লাইভ কনসার্টে হাজার হাজার মানুষের শোরগোল, লাইটের ঝলকানি, আর ঠিক তার মাঝখানেই ঘটে গেল এমন এক অবিশ্বাস্য ঘটনা যা দেখে পুরো স্টেডিয়াম মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকার প্রতীকে নিজেকে সাজিয়ে স্টেজে উঠলেন বিটিএস এর জিমিন, কিন্তু গান গাওয়ার মাঝখানে হঠাৎ করে স্টেজে ছেড়ে নিচের দিকে এগিয়ে গেলেন তিনি। কার দিকে এগিয়ে যাচ্ছেন জিমিন? কিসের জন্য থামিয়ে দিলেন নিজের পারফরমেন্স? সে এক সেকেন্ডের দৃশ্যটি লাইভ দেখার পর কোটি কোটি ফ্যানের চোখে কেন অশ্রুসজল হয়ে উঠল? কি এমন ঘটেছিল টেক্সাসের সেই কনসার্টে? জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 15ই আগস্ট দিনটি শুধুমাত্র কোরিয়ার স্বাধীনতা দিবস বলেই বিশেষ ছিল না। টেক্সাসের আর্লিংটনে আয়োজিত বিটিএস ওয়ার্ল্ড ট্যুর এরিরাং কনসার্টটি বিটিএস ফ্যানদের জন্য হতে যাচ্ছিল ইতিহাসের অন্যতম স্মরণীয় এক রাত। স্টেডিয়াম তখন হাজার হাজার ভক্তদের উন্মাদনা, কিন্তু এই বিশাল জনসমূহের আড়ালে লুকিয়েছিল এক অত্যন্ত স্পর্শকাতর গল্প। কনসার্টের ভিআইপি জোনে বসেছিল অলিভিয়া নামের এক পিচ্ছি মেয়ে। বাইরে থেকে তাকে সাধারণ আর 10টি ফ্যানের মতোই মনে হলেও তার জীবন সংগ্রামটা কিন্তু মোটেও সাধারণ নয়। অলিভিয়া মরণবেদী ক্যান্সারের সাথে লড়াই করছে, আর তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একবার অন্তত নিজের চোখের সামনে বিটিএসকে দেখা। অলিভিয়ার এই অদম্য ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে এগিয়ে আসে মেক এ উইশ ফাউন্ডেশন। গুরুতর অসুস্থ শিশুদের স্বপ্ন পূরণে কাজ করে সংস্থাটি অলিভিয়াকে টেক্সাসের এই মেগা কনসার্টে আসার ব্যবস্থা করে দেয়। কিন্তু অলিভিয়া বা তার পরিবার কেউই কল্পনা করতে পারেনি যে সে রাতে তার জন্য ঠিক কি সারপ্রাইজ অপেক্ষা করছিল। পারফরমেন্সের এক পর্যায়ে স্টেজে যখন তীব্র উন্মাদনা, তখন হঠাৎ করে দৃশ্যপট বদলে যায়। জিমিনের চোখে গিয়ে পড়ে অলিভিয়ার উপর। কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই সিকিউরিটি এবং স্টেজের নিয়ম ভেঙে জিমিন সোজা এগিয়ে যান অলিভিয়ার দিকে। ঘটনাটি এত দ্রুত ঘটেছিল যে অলিভিয়া নিজেও বিশ্বাস করতে পারছিল না। জিমিন যখন তার একদম কাছে এসে দাঁড়ান, তখন অলিভিয়ার চেহারার অভিব্যক্তি দেখার মতো ছিল। সে যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে জিমিন অত্যন্ত মমতাময় হাসিতে তার দিকে তাকান এবং অলিভিয়ার গালে একটি মিষ্টি চুমু এঁকে দেন। চুমু খেয়ে জিমিন আবার পারফরমেন্সে ফিরে যান, কিন্তু অলিভিয়ার পৃথিবী ততক্ষণে যেন থমকে গেছে। সে চমকে উঠে চিৎকার করে বলে ওঠে, আই গট এ কিস, অর্থাৎ আমি একটি চুমু পেয়েছি। কনসার্ট শেষে ধারণ করা ফুটেজে দেখা যায় অলিভিয়া বারবার মোবাইলে ধারণ করা সেই ভিডিওটি দেখছে আর যেন নিজের ভাগ্যর কথা ভেবে আবেগপ্লুত হয়ে পড়ছে। কনসার্ট শেষ হওয়ার পরপরই হিরোজ ফর চিলড্রেন তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অলিভিয়ার প্রতিক্রিয়া শেয়ার করে বিটিএসকে ধন্যবাদ জানায়। ঘটনাটি নিমেষে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। কিন্তু কেন এই সাধারণ একটি ঘটনা বিশ্বজুড়ে এত বড় আলোড়ন সৃষ্টি করলো? এর পেছনে দুটো গভীর কারণ রয়েছে। প্রথমত, 15ই আগস্টে ছিল কোরিয়ার ঐতিহাসিক স্বাধীনতা দিবস। জিমিন ওই দিন কোরিয়ার জাতীয় পতাকা তেগুক্কি রং এবং প্যাটার্নে তৈরি পোশাক পরে স্টেজে নেমেছিলেন, যা ছিল তার দেশের প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক। আর ঠিক সেই দিনে এক সুবিধাবঞ্চিত অসুস্থ ফ্যানের প্রতি তার এই ভালোবাসা প্রমাণ করে দেয় যে তিনি শুধু একজন গ্লোবাল সুপারস্টার নন, বরং একজন অত্যন্ত দয়ালু মানুষ। দ্বিতীয়ত, কে পপ দুনিয়ায় ফ্যানদের সাথে সেলিব্রিটিদের দূরত্ব সবসময় অনেক বেশি রাখা হয়। সেখানে জিমিনের এই স্বতঃস্ফূর্ত ও হৃদয় ছোঁয়া আচরণ পুরো বিটিএস আর্মি ওয়ার্ল্ডকে গভীরভাবে নাড়া দিয়েছে। ভক্তরা সোশ্যাল মিডিয়া লাখ লাখ পার্পল হার্ট পাঠিয়ে অলিভিয়ার দ্রুত আরোগ্য কামনা করছে। দিন শেষে আর্লিংটন এই কনসার্টটি শুধুমাত্র কোনো মিউজিক শো হয়ে থাকেনি, এটি হয়ে উঠেছিল ভালোবাসা, আশা এবং সহানুভূতির এক পরম প্রতীক। ক্যান্সারের সাথে লড়াই করা ছোট্ট অলিভিয়ার জন্য জিমিনের সে এক সেকেন্ডের ভালোবাসা হয়তো সারা জীবনের জন্য বেঁচে থাকার শক্তি হয়ে থাকবে। জিমিনের এই অসাধারণ মানবিক রূপটি আপনাকে কেমন লাগলো? অলিভিয়ার মতো শিশুদের জন্য বিটিএস এর এই ভালোবাসাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আর বিটিএস সম্পর্কিত এমন সব তথ্যবহুল রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।